আজকে আমার রেসিপিটা একটু অন্যরকম। আমি আজকে ভেজে নয় নন ভেজে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকে আমি বানাবো ইলিশের ভাপা। অ্যাকচুয়ালি আমি বানাবো না, বানাবে আমার মা। তবে আমি শুধু ভিডিওটি করেছি। তবে এতদিন অবধি আমার মা আমার ভিডিওগুলোই দেখেছেন। তবে আজকে ইলিশের ভাপাটা যেটা হবে সেটা পুরোপুরি মাই রেডি করেছে। তো যাই হোক, প্রথমে ইলিশগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে 45 থেকে 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে সেটাকে ম্যারিনেট হয়ে গেছে, লবণ ঢুকে গেছে ভালো মতো। তারপরে এখানে সরষে পোস্ত আর কিছুটা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে সেটাকে ফাইন একটা পেস্ট করে দিলাম। এবার এই কটা মাছের মধ্যে সেই পেস্টটা দিয়ে দিয়েছি, সামান্য একটু টক দই দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, আর ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। কাঁচা সরষের তেলটা মাস্ট, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। কারণ কি, ভাপার মধ্যে সরষের একটা ব্যাপার থাকে, সেটাই হলো ইলিশের ভাপা। তো যাই হোক, এরকম একটু জলের মধ্যে কড়াইতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি 25 থেকে 30 মিনিটসের মতো। তারপরে এরকম দেখতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। মনে হচ্ছে আমি যদি এখান থেকে আপনাদের একটা করে পিস দিতে পারতাম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুকে যদি নতুন থাকে অবশ্যই একটা ফলো করে দেবেন। আর এতদিন আমার ভিডিও ছিল, তবে এই ভিডিওটা কিন্তু আমি বানাইনি। আজকে কিন্তু রেসিপিটা বানিয়েছে পুরোপুরি আমার মা। তো থ্যাংক ইউ আমার মাকে। আর ভাপা ইলিশটা কিন্তু অসাধারণ ছিল। আপনারাও আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাই বাই।